আমাগো কি বিলাসিতা করার সামর্থ্য আছে? সামর্থ্য নাই দেখেই তো খালি তোমার শাক পাতাই খাওয়াইতে পারি। এই বিড়া বাড়ির চাইতেও মতির কাছে অনেক দামি একটা জিনিস আছে। কি জিনিস আছে কাকা? পাথরটা বন্ধক রাখতে চায়, বলো এটা নাকি অনেক দামি পাথর। আপনি একটু পরীক্ষা করে দেখেন তো এটা কি পাথর। মাথা গোজার শেষ সম্বল আছিল আমগো এই ভিটা বাড়ি, এখন এটা রক্ষা করবো কেমনে? ভাই কি জিনিসটা বেচার সিদ্ধান্ত করছেন নাকি? কথাটা জানি কেউ জানতে না পারে। আপনি একদম চিন্তা করবেন না, কাঠ পুকুরিও টের পাইব না। আচ্ছা তাহলে কবে নিবেন? ভাই আমার কমপক্ষে 2 দিন সময় দিতেইব, বোঝে নেই তো কতগুলা টাকার ব্যাপার। ঠিক আছে সময় নেন, সমস্যা নেই। তাই আরেকটা কথা শুনে, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যেইভাবে বলবেন আমি ঠিক সেইভাবে আপনার কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ভাই একটু বসেন, একটু চা নাস্তা খেয়ে যাবেন না? না না আজকে না, আরেকদিন আয় খাবো না, আজকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি, তুই এই জায়গায় কই গেছিলি? এক বন্ধু নিয়েছিল চা খাওয়াইতে। তো তোর কোন বন্ধু? তুই চিনবি না? ও, তোর না জঙ্গলে কাম আছে? জঙ্গলে কাম কি শেষ করছস? আমি এখনই যাইতেছি। না, তোর এখন আর যাওয়া লাগবে না, তুই আমার লগে চল, একটা বাজারে যাবো, কাজ শেষ করে বাজার লয়ে আবার ফিরতে হইব। কিন্তু আমার তো কামটা শেষ করতে হইব। কাম শেষ করতে হইব না? আচ্ছা যা যা, যাই খেলি। ভাই বসেন, কি খাইবেন কোন? না আমি কিছু খাবো না, কি লিগে ডাকছে এটা বল। ভাই আমার একটু উপকার করতে দিব, আমি কিছু নতুন মাল উঠামো, তাই আমার 10 লাখ টাকা ধার দিবা। আমি 1 সপ্তাহ পরে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। টাকা লাগবো, টাকা নিবা, তা কি মাল উঠাবা? ডিজাইন আমারে দাও, পছন্দ হলে আমিও দোকানে তুলি। ভাই আমি একটা জিনিস কিনুম, তাই তোমার কাছে 10 লাখ টাকা ধার চাইছি। কি আবার উল্টা পাল্টা জিনিস কিনবা না তো? আরে না, বুঝছে কি ভাই, আমি একটা কষ্টি পাথর কিনুম, তাই টাকাটা ধার চাইছি। তোমার না একটা পাথর আছে, আবার কিনবা কেন? ভাই এটা কিনা বিক্রি করে ফেলামো, এটা হলো 1 নাম্বার কষ্টি পাথর। এটা যেই দামে কিনুম তার ডাবল দামে বেচতে পারবো, আমার অনেক টাকা লাভ হইব। কও কি মিয়া, তোমার তো লটারি লেগে গেছে, এমন পাথর কই পাইলা? ভাই আল্লাহ মিলাই দিছে। ও আচ্ছা, হ্যালো, তা পার্টি বাড়ি কই? তা তো কইতে পারবো না ভাই, তো কিছুক্ষণ আগেও ছিল, এই 2 মিনিট আগে চলে গেছে। একটু আগে তো আমার লগে মতির দেখা হয়েছে, মতির কাছে কি সেই পাথরটা এনে আইছে? ভাই কিছু ভাবতাছে? না ভাবতেছি না, কালকে এসে টাকা লয়ে যাও, রেডি করে রাখুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, আমি একটা কথা চিন্তা করছি। কি চিন্তা? চিন্তা করছি পাথরের কথাটা কামাল রে কয়ে দিন, ওর কাছ থেকে লুকামো না, কারণ এটা কামালেরও সম্পত্তি। কামাল ভাইয়ের সম্পত্তি কেমনে হয়? জায়গাটা তো আর তাগো না, আর এতদিন কেউ পাথর পাইলো না, তুমি পাইলা পাথর, মানে আল্লাহ আম করে দিছে। এখন তুমি এটা হারাইবা? কামাল আমগরে বিপদের দিনে সাহায্য করছিল, ওই সময় কামাল সাহায্য না করলে তোমার নিয়ে রাস্তায় থাকুন লাগতো, এটা ভুলে যাও না। আমি কিছুই ভুলি নাই, কামাল ভাই আমগরে অনেক সাহায্য করছে, তার বিনিময়ে তুমিও কামাল ভাইয়ের অনেক বড় একটা সাহায্য করে দাও, উপকার করে দাও, আমি তো আর সেটা মানা করি নাই। কিন্তু এই জিনিসটা যদি হারায় ফেলাও, তাহলে আমরা সারা জীবন আমগরে রাস্তায় রাস্তায় ভাসমান হয়ে থাকতে হইব। তারপরেও বন্ধুর কাছে এই জিনিসটা লুকামো, এটা আমার কাছে ভালো লাগতেছে না। আমার যা করার আমি তো কইছি, বাকিটা তুমি যা করবা আমি তাতেই রাজি। আমি তোমার লগে সারা জীবন রাস্তায় থাকতে পারবো। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়, এটা বেচা অর্ধেক টাকা কামাল রে দিয়ে দিই। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করি। আমার মনে হয় এটাই ভালো হইব, বিপদের দিনে যে সাহায্য করছে এটা তারও প্রাপ্য। চলো যাই। ভাবি, হাতের কামে কি খবর? এই তো ভাবি আরেকটু। এই যে মতি ভাইয়ের খবর। আচ্ছা রাখেন। ভাবি, মতি কি জঙ্গলে গেছে কাজের লেগা? হ ভাই, হ্যাঁ তো সেই সকালবেলাই গেছে। কিন্তু আমি যে সকালবেলা ওরে পলাশপুর বাজারে দেখলাম। মনে হয় কোনো কামের খোঁজে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাক ভাবি, মতির মনে হয় খিদা লাগছে, আপনি অনেক খাউন্ডা লয়ে যাইবেন। আচ্ছা ভাই, এখনই যেতেছি। ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? কি ঘটনা কত? তুমি কি শিওর মতি কোষ্ঠী পাথর পাইছে? আমি 100% নিশ্চিত করে বলতে পারি ও এটা পাইছে। ওরা এত দামি জিনিস পাইলে তোমার এখানে পড়ে থাকবো কে? তুমি মতির এখনো চিনতে পারো নাই। মতি একটা বুদ্ধিমান পোলা। আমি সেই দিনই ঠাওর করতে পারছিলাম যেদিন ও আমার এই কোষ্ঠী পাথরটা দেখে জিজ্ঞাসছিল এটা কি অনেক দামি নাকি। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলি নাই। আজকে গিয়ে আমি এই হিসাব মিলাইলাম। তাইলে এখন কি করবা? তাহলে চলো ও ঘরে যায় খুঁজি। ঘরে খুঁজা লাভ নাই, ও এটা ঘরের ভিতরে রাখে নাই। তাইলে আমাকে এখন কি করার আছে? তোমার এটা নিয়ে কিছু চিন্তা করতে হইব না, আমি দেখতেছি। তুমি চোখ কান খোলা রাখো, বাকিটা আমি ব্যবস্থা করে নিব। মতি দামি জিনিসটা পায় আমার ভিতরে লোভ নামের পশুটারে জাগায় দিছে, একটা ব্যবস্থা করতে হইব। আও ঘরে আও। কালকে তো জিনিসটা বেচে ফেলাইবা? হ, কাল সকালেই যাবো। আমার না কেমন যেন ভয় করতেছে। ভয়ের কি আছে, আমি আছি না। কামাল ভাইরে যখন তুমি টাকা দিবা, সে যখন জানতে চাইব তখন তারে কি কইবা? কমু, সত্যি কথা কমু, ওরে আমি চিনি, ওর ভিতরে কোনো লোভ নাই। তারপর আমার কেমন জানি লাগতেছে। ভয় পাও না, দেখো কিচ্ছু হইব না। আচ্ছা, কালকার থেকে তাইলে আমাকে জীবনে আর কোনো সমস্যা থাকবে না, তাই না? ইনশাল্লাহ কালকা থেকে আমাকে নতুন জীবন শুরু হইব। এটা ভাইবা আমার অনেক ভালো লাগতেছে। শুয়ে পড়ো। মতি ভাই কই যান? তো বাজারের দিকে যাইতেছি, আপনারা তো ঠিক চিনলাম না। আমরা আপনি চিনবেন না, আমি আপনাদের চিনি। ও, কিছু কইবেন? কমো না করমু। করুম মানে?
কি এই এই আরে এই কি পাঠাছেন কে? আরে আরে কি করলাম আমি? আরে পাঠাছেন কে? পাঠাছেন কে? কেউ ও ও আহ আহ ও ও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। ঝামেলা হয় নাই তো? না কি এর জানো, জিনিসটা দে। ভালো করছিস। নাও। যাই ভাই। মতি কষ্টি পাথর। ভাবি সকাল সকাল মতি ভাই কই গেল? এতদিন তো জঙ্গলের কাজের লেগা বাইরে যেতে পারে নাই, এখন তো এই কাম শেষ হয়েছে তাই হয়তো বাইরে গেছে। ভাবি একটা কথা কই, কিছু মনে করেন না? আপনি দেখতে এত সুন্দর, মতি ভাইরে বিয়ে করছেন কেন? আপনি তো আরো ভালো জায়গায় বিয়ে হইতে পারতো। হয়তো আরো ভালো জায়গায় বিয়ে হইতে পারতো, কিন্তু আমি তো সুখী নাও হইতে পারতাম। এই মানুষটার লগে আমি অনেক সুখে আছি ভাবি। মতি ভাইয়ের টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, তারপরে আপনি এত সুখে থাকেন কেমনে ভাবি? শুনেন ভাবি, সুখী হওয়ার লেগা অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকা লাগে না, দুইটা মানুষের মধ্যে ভালোবাসা থাকলেই যথেষ্ট। আর ওই যে টাকা পয়সার কথা কইলেন না, আল্লাহ চাইলে সেটা হইতে কতক্ষণ। বউ কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? মাথা আল্লাহ গো, কি হইলো? কি হয়েছে কহ? তোরে যে মারছে তুই তো আগরে চিনস? না চিনি না। তাহলে তোরে মারলো কেন? কেন মারছে ওটা তো কইতে পারুম না। ওটা কইতে পারম না, কইলে তো আর রইব না। একটা মানুষটা তো হুদে হুদে কেউ কাউরে মারতে পারে না। তোর লাগে কি টাকা পয়সা দামি কিছু আসিল? না আমি দামি কিছু কই পামু। আমি রাস্তা দিয়ে আইটা যাইতাছিলাম, এমনি আমারে মারলো। চলো আমরা থানায় যাবো, পুলিশের কাছে বিচার দিমু। পুলিশের কাছে বিচার দিব না? পুলিশ তো তোর একই কথা জিগাইব, তখন উত্তর দিবি কি? না আমরা পুলিশের কাছে যাবো না, আল্লাহই বিচার করবো। দেখ বন্ধু, তোর বাড়িঘর কিছু আসিল না, আমার বাড়িতে তোরে রাখছি, খাওয়াইছি। এখন যারা হামলা করছে তোর উপরে, তারা যদি আবার তোরে খুঁজবার লাগে আমার বাড়িতে আহে, তোরে না পায় আমগর উপরে হামলা করে, আমরা এই ঝামেলায় পড়ুম না। তুই ভাই বাড়ি ছেড়ে চলে যা। কি কস বন্ধু? এন থেকে বাইরে হয়ে গেলে আমরা কই যাবো? আমাকে তো আর যাওয়ার কোনো জায়গা নাই। না না না, এই কথা বলে তো আর রইব না। তোর জায়গা নাই, এখন তোরে আমার বাড়িতে রেখে কি আমরা বিপদে পড়বো নাকি? তুই ভাই তোর রাস্তাটা মাইপ পারল। যাও ব্যাগ নিয়ে আহ, যার বাড়ি হয় যদি বাইর করে দেয়, আমরা তো আর জোর করে থাকতে পারি না। ভালো থাকিস।
এটা কি কোনো কথা হইলো? কেডা মারছে জানে না, কেমনে হামলা হইছে কিচ্ছু জানে না। আমি কেন ওরে রেখে আমার বাড়ির উপরে আরো ঝামেলার সৃষ্টি করবো? বাজারে আইছো কেন? আইসি একটা কামে, কি কাম? কইতেছে একটু পরে আহো। ভাই কেমন আছেন? আরে মতি মিয়া, তোমার 2 দিন ধরে খুঁজতাছি। 2 দিন আগে যে 5 কেজি চাল রেখে গেছিলা, ওইটা তো নিতে আইলা না। একটু বেড়াইতে গেছিলাম ভাই। তোমার চেহারা এমন দেখা যাইতেছে কেন? অ্যাক্সিডেন্ট করছিলাম তো, ডাক্তার দেখায় বাড়ির দিকে যাইতেছি। আহারে, তোমার চালের ব্যাগটা আমি যত্ন করে রেখেছি, নিয়ে আস। সাইলের ব্যাগ এখানে রেখে গেছিল কেন? কিছুই তো বুঝতেছি না। তোমার বুঝন লাগবে না, পরে কমনে আহ। আমি কিন্তু কিছুই বুঝতেছি না। তুমি এখানে কি করতেছো? তোমার না কইছি কোনো প্রশ্ন করবে না, তুমি এনে খারাও, আমি আইতেছি। যাবো আর ভাই, এত দেরি করলেন যে? আমি তো সেই সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। একটু দেরি হয়ে গেল আর কি। সব রেডি আছে? হ্যাঁ, সব রেডি আছে। এই যে বাজারের ব্যাগ, এই ব্যাগের ভিতরে আপনার টাকা আছে, আর এই উপরে আমি কিছু শাকসবজি দিয়ে রাখছি যাতে কেউ বুঝতে না পারে। এই নেন। এই যে এটার ভিতরে আপনার জিনিস আছে। ঠিক আছে। আমি চাই তাহলে। আচ্ছা ভাই, যদি আপনার কাছে আরো থাকে এটা আপনি আমার কাছে বেচেন, আমার কাছে নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আমার আসি তাইলে। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে বাজার করতে আইছিলা? হ, ল বাড়ি যাই, আমাকে এখানে কাম শেষ। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা এনে আলিম কাকা বাড়িতে আছে? কেন? কাম আছে, ডাক দেন। কাকা, কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মতি, তোরা আমার বাড়িতে কে লেগে আইস? আরে কাকা, মাপ চাইতে আইছে। আর বুঝতে পারছে যে কাল লগে পাঙ্গা নিছে। বউলিয়া রাস্তায় রাস্তায় ঘুরা শেষ পর্যন্ত আমার কাছে আইতে হইল। ক কি কবি, তাড়াতাড়ি ক। হ কাকা, আপনার কাছে আইলাম, তয় বাড়ির দলিলটা ফেরত নিতে আইছি। মতি, তুই আমারে হাসাইলি? হ্যাঁ, তুই মনে হয় আমার কাছে একটা চকলেট চাইলে আমি গর্ত নেই না দিয়া দিব? হ্যাঁ, 10 লাখ টাকা নিছিস আমার কাছ থেকে, আর আমি তোর দলিল এমনি দিয়া দিব? আপনি কেমনে ভাবলেন কাকা আমি টাকা ছাড়াই দলিলটা নিতে আইছি? পুরা পাওনা টাকা পরিশোধ কইরা তারপরে আমার দলিলটা লয়ে যাব। এই এত টাকা তুই পাইলি কই? আল্লাহ আমগরে টাকা দিছে। আপনি টাকা লন, আমগো দলিল দেন। এত কিছু জিগানোর তো দরকার নেই। বাবা বাবা, কুসুম বিবির মুখে দেখি কথার খই ফুটছে। দা দলিলটা লই আয়। ঠিক আছে কাকা,
আমরা তাহলে আসি। টাকাটা গুণা দেখেন, কম হইলে জানেন কোনো সমস্যা নাই, আমার উপরে আপনার হুদায় ভরসা করণ লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়ে গেল রে রফিক? ওরা এত টাকা পাইলো কই? এটাই তো কথা কাকা। তুমি শান্ত থাকো। আমি না কোনোদিন ভাবতেও পারি নাই যে আমার এই সংসারটা, এই বাড়িটা আমি আবার ফিরা পাবো। এখন নিজের সংসার আবার ফিরা পাইয়া আবেগটা ধরে রাখতে পারি না। তোমার সংসার এখন আর কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো না। নাও, নাও, ঘরের ভিতরে যাও, আমি আইতাছি। তুমি কই যাও? আইতাছি, আর অনেক সময় বাজার নিয়ে মনে তুমি যাও। কি ভাই, তুমি এত জরুরি খবর দিলা? ভাই বসেন, কি খাবেন কোন? না না, আমি বমো না, খাবো না। কি কারণে ডাকছে এটা বল। ভাই আসতে কইছিল আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য। অবশ্য আপনি না এলেও আমি যাই আপনার টাকাটা ফেরত দিয়ে আসতাম। ভাই আপনার টাকাটা পাইয়া আমার অনেক উপকার হয়েছে, আমি অনেক টাকা লাভ করছি। আমি আপনাকে 1 লাখ টাকা বেশি দিলাম। কোন ব্যবসায় আবার লাভ করছো? কেন ভাই, আপনার তো আমি সেদিনই কইলাম আমি একটা কোষ্ঠী পাথর কিনছিলাম, সেটা বেচে আমার অনেক টাকা লাভ হয়েছে। ও, তা ওই লোকের কাছ থেকে তুমি কোষ্ঠী পাথর কিনছো? কবে কিনছো? গত সোমবার দিন কিনছিলাম। গত সোমবার কিনছো না? তা পরীক্ষা করে দেখছো তো ঠিকঠাক আছে? আরে ভাই আপনি কি যে কন, আমি পরীক্ষা ছাড়া কাম করি, একদম 1 নাম্বার কোষ্ঠী পাথর। ভাই এই যে আপনি আপনার টাকাটা, এখানে 1 লাখ টাকা বেশি আছে। 1 লাখ টাকা বেশি দিস মতির কাছে, তাহলে আরো তো একটু কোষ্ঠী পাথর আছে। মতি, তুই তো আমার চিনস না, কোষ্ঠী পাথরের লেগে যে আমি কি পরিমাণ হিংস্র হইতে পারি। আচ্ছা আসি তাহলে ভাই। কাকা আমার না একটা জিনিস ভালো লাগতে আছে না, তুমি আর উন্নতি দেখা আমার চোখ কপালে উঠে দিতে আছে। আমারও তো তাই মনে হইতাছে। ওই কোনো আলাউদ্দিনের স্যার একটা রাখ পাইলো নাকি রে? পাইতেও পারে, স্যারাক না পাইলেও কোনো গুপ্ত দন্ত পাইতে পারে। তাইলে কাম কর, ওর উপরে নজর রাখ, কই যায়, কি করে, কার লগে কথা কয়, এগুলি সব খেয়াল রাখবি। যদি সত্যি কিছু পায়া থাকে তাহলে এটা আমার চাই, এটা সিনায় আনতে হইব। আর এর লেগে কি করতে হয় আমার ভালো করে জানা আছে। দরকার হয় অগদুইটারে গায়েব করে দেব। তা নাইলেও বুঝলাম, কিন্তু আগে তো খুঁজে বার করতে হইব কাকা। খুঁজা বাইর কর, দরকার হইলে আরো লোক লাগা, খালি তুই টাকার উৎসটা বাইর কর, বাকিটা আমি দেব। আচ্ছা কাকা, বার করতে আছে, চলো। আচ্ছা, আমরা তো এখন চাইলে একটা ভালো দেখা বাড়ি বানাইতে পারি। ধৈর্য ধরো, আস্তে আস্তে সব হইব। আসতে কেন, আমাকে কাছে তো এখন টাকা আছেই। আছে, যেভাবে হুট করে বাড়ি বানাইতে গেলে গ্রামের মানুষের চোখ পড়ে যাব। তাতে কি হয়েছে? আচ্ছা, তোমার মনে হয় গ্রামের মানুষ এটা এত সহজে মাইনে নিব? হ্যাঁ, শোনো, একটা যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ আসলে কোন জায়গায় যে শেষ হবো তা জানি না, তয় যুদ্ধটা আমগো চালায় যাইতে হইব। এই যুদ্ধে অনেক কিছু ঘটবো, অনেক কিছু হইব। কি কইতাছ? আমার তো ভয় করতেছে। ভয়ের কিছু নাই,
বড় বড় রাঘব বল আমাদের দিকে হা কইরা আছে, সুযোগ পাইলে গিল্লা খাইব। আমরা এখন কি করবো? আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ এই যুদ্ধে আমরাই জয়লাভ করব। তো এখন আমাকে চোখ কান খোলা রেখা বুদ্ধি খাটায় কাম করতে হবে। আর মনে রেখো, এই যুদ্ধে আমাকে শত্রুর সংখ্যা অনেক বেশি। তো এইবার কিন্তু খেলা জমব। খালা তুমি আইছো, এত দেরি করলা কেন? হ্যাঁ, তোমার খালু জানো অসুস্থ, তারে ওষুধ খাইয়ে তাই আইলাম। এ কি বউ, উঠানটা কি ঝাড়ু দিয়া দিছ? হ, তোমার আইতে দেরি হইতেছিল দেখা আমি ঝাড়ু দিয়া দিছি। এখন একটু তরকারি কাটতে আমার সাহায্য করো। আমি শাকগুলা বাইছে ফেলে। ঝুড়িটা দাও। বুঝলা বউ, মানুষের ভাগ্যটা কি? এই কয়দিন আগেও তুমি আমার মতো এই মানুষের বাড়িতে কাম করতা, আর এখন আমি তো মগ বাড়িতে কাম করি। আল্লাহ চাইলে মানুষের ভাগ্য ঘুরতে কত সময় লাগে খালা? তা ঠিক আছে, তো মানুষ যে নানান কানাঘুষা করে। কি কয়? কেউ কয় তোমরা যে নতুন ছেলে আড়ত দিছো, এত টাকা পাইলা কই, নাকি অবৈধ কোনো কিছু করো? তার কি কি কয় খালা? কেউ কয় মতি পিয়া নাকি নেশা পানির ব্যবসা করে, আবার কেউ কেউ কয় তোমরা নাকি গুপ্তধন পাইছো। তোমার কি মনে হয় খালা? আমার কি মনে হইব, মানুষ কানাঘুষা করে তাই শুনি। হুনো খালা, যারা সৎ আল্লাহ তা করে হাজারটা দরজা খুইলা দেয়। কে কি কইলো তাতে আমার কিছু যায় আসে না। আমি তাগো কথায় কান দেই না, তুমিও কান দিও না। হ, এ তোমরা হঠাৎ করে মেলা টাকার মালিক হইছো, এই জন্য মানুষই অনেক হিংসা করে তোমাকে। যে যত পারে হিংসা করুক, আমার কাছে কিছু যায় আসে না। তুমি এখন কাম করো। হাসেম, জি ভাই। এই যে কুষ্টিয়ার যে 200 বস্তা চাইলের অর্ডার আছিল, ওটার কি অবস্থা? জি ভাই, এটা আজকে রাতের মধ্যে গুদামে ঢুকে যাইব। আচ্ছা, যা এই সপ্তাহে অর্ডার আছে কয় বস্তা? অর্ডার তো ভাই 1000 বস্তার উপরে আছে, কিন্তু আমরাই তো দিতে পারতাছি না। তাহলে এক কাম কর, নতুন কিছু ডিলারের লগে যোগাযোগ কর। যোগাযোগ কইরা আমগো চাহিদা মতো অর্ডার দিয়ে দে, ব্যবসা বাড়া। ভাই, আপনার একটা কথা কমু, আমি অনেক বছর ধরে এই চাইলের আড়তে চাকরি করি, কিন্তু আপনার মতো এমন ব্যবসা বোঝা লোক পাইলাম না। আপনি অল্প সময় আইসা পুরো মার্কেট খাইয়া দিছেন। আরে আমি এত কিছু বুঝি না, আমারে আল্লাহ তাআলা সুযোগ মিলাই দেয়, আমি খালি সুযোগ হাতছাড়া করি না, কাজে লাগাই। সেটা তো ঠিক আছে, তারপরে ভাই আপনি একটা জিনিস, কিন্তু ভাই আপনার পিছনে কিন্তু এখন অনেক শত্রু লেগে গেছে। নানান জন আমার নানান কথা কয়। মানুষের কথা হইন না, কাম নাই। তুই খালি আমি যেটা কমু এটা করবি। আর হন, ভালো দেখে কিছু টিন কিনিস তো, ঘরে চাল ফুট হয়ে গেছে। ভাই, ঘরে টিন বদলায় কি করবেন? আপনি যে পরিমাণ টাকা কামান, এই যে দোকান, পিছে গোডাউন, আড়ত, আপনার পক্ষে একটা বাড়ি করাই তো কোনো ব্যাপার না। টিন না বদলায় আপনি একটা বড় দালান করে ফেলান। করবো ইনশাল্লাহ, এত তাড়াহুড়ার কি আছে, আস্তে ধীরে সবই করুম। থাক, আমি বাড়িতে যাই। ঠিক আছে ভাই। কালেকশনের সব টাকা ব্যাংকে রাখছস তো? জি ভাই, সবচেয়ে টাকা রেখা বাকি সব টাকা ব্যাংকে জমা দিয়ে দিস। ভালো করছস, তাহলে দেখে রাখিস, আমি বাড়িতে গেলাম। ঠিক আছে। আরে বন্ধু, কেমন আছিস? আরে ভালো আছি বন্ধু, তুই কেমন আছিস? আছি কোন রকম। এদিক কই যাস? এনে একটা কামে আইছিলাম, তা শুনলাম তুমি নাকি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো। আরে না না, কইতে শুনোস এইসব আজগুবি কথাবার্তা। এই ছোটখাটো একটা চাইলের আড়ত দিছি আর কি। আজগুবি কথা না, ব্যবসা তো আমরাও করি, সব খবরই কিন্তু আমার কানে আসে। যাজ্ঞা, ভাবি কেমন আছে? হ্যাঁ ভালো আছে। চল না বাড়িতে চল, তোর বাবির লগে দেখা করে আবি। আজকে যাবো না, জরুরি কাম আছে তো, অন্য একদিন যাবো। আচ্ছা তাহলে মনে করে আইস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। যা বন্ধু।
মতি বন্ধু, তুমি তো বুঝতেছ না চারদিক থেকে কি পরিমাণ বিপদ আইতাছে। ফুর্তি করো, এই তো আর কিছুদিন পরে টের পাইবা। আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনাকে ডাক্তারের কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবে তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, তাহলে বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। আজকে কামালের লগে দেখা হয়েছিল। বাড়িতে নিয়ে আসতা? কইছিলাম আহে নাই। তুমি জোর করে হইলেও তারে নিয়ে আসতা। সে আমগর খারাপ সময় যেই উপকার করছে আমি সারা জীবনে ভুলবো না। আমিও সারা জীবনে বলুম না। তোমার একটা কথা কয় নাই, আমারে মাইরা আমার কাছ থেকে পাথর ছিনে নেওয়া এই লোকটা কে? আর কেউ না, কামাল। কি কইতাছো? নিশ্চয়ই তোমার কোনো ভুল হইতাছে। ভুল হইতো যদি আমি নিজের চোখে না দেখতাম। তা আমারে মাইরা ফালায় রেখা গুন্ডারা যখন চলে গেল, তখন তাকে পিছনে পিছনে গিয়ে আমি সব দেখছি। এই কথা তুমি আমার আগে কও নাই কেন? আমি ভাবছিলাম কামালের কাহিনী ওই পর্যন্তই, কিন্তু আসলে না। আজকে দেখা যেটা বুঝলাম, যে কামালের কাহিনী শেষ হয় নাই, নতুন করে আরো খেলা খেলতে চাইতেছে। আমার তো অনেক ভয় করতেছে। ভয় পাইও না, আমাকে যখন কিছুই আসিল না তখনই আমরা হারি নাই, আর এখন তো আল্লাহর রহমতে আমাকে অনেক কিছুই আছে। তো কোষ্টি পাথর নিয়ে হয় খেলা শুরু করে দিছে। কোষ্টি পাথরগুলো তুমি কই রাখছো? এই কথা আমি তোমার জীবনে কোনোদিনই কমো না, আর তুমিও আজকের পরের থেকে এই কথা কোনোদিন আমার জিগাইবা না। এটা মাথার থেকে ফালাই দাও, বুঝলা যাও। আমরা এখন চাইলের ব্যবসায়ী, এটা সবসময় মাথায় রাখবা। মাথার থেকে পাথরের চিন্তা একেবারে ফালাই দাও। নাও, খাওয়া শুরু করো। আরে অতি বিয়াদি কই যাও? এই তো একটু আড়তের দিকে যাইতাছি কাকা। তুমি তো দেখি একেবারে পুরাপুরি ব্যবসা সাজায় বইছো। আল্লাহই দেওয়ানের মালিক। আল্লাহ খালি তোমাকেই দেয়, আমরা তো কেউ পাইতেছি না। কথাটা ঠিক বুঝলাম না কাকা। ওইতাছি ওই চাউলের ব্যবসার পাশাপাশি তুমি নাকি আর কি এর ব্যবসা ট্যাবসা করো? ভুল শুনছেন, আমি পুরাপুরি চাউলের ব্যবসায়ী, এখন এই ব্যবসা নিয়েই আছি। গ্রামের মানুষ কিন্তু অন্য কথা কইতাছে। তুমি নাকি চাউলের ব্যবসার লগে নেশাবানির ব্যবসাও করো। দিনে দুপুর বেলায় আপনিও কি নেশা করে আইছেন নাকি কাকা? আমার এরকম কথা কইতে তোর এত সাহস? আপনার এই কথা কনের লগে যে সাহসের দরকার, এটা আপনার কে কইল? নিজের এতটাও বড় বাবা ঠিক না। যাই হোক, দেরি হয়ে যাইতেছে, আমি যাই।
সাহস দেখছস? যেই মতি আমার চোখের দিকে তাকায় কথা কইতে সাহস পাইতো না, আমার গায়ে হাত দিয়া কথা কয়। চক্রাগানি তো কাকা মতি দেয় নাই, মতির টাকাই দিছে। মতির এখন অনেক টাকা। ওর টাকা আমি ছুটাইতাছি। একবার খালি সুযোগ পাই আর রই, ওরে ধইরা আমি আমার পায়ের কাছে না। আপনি যে মতির বোধ দিকে নজর দিছেন না, মতিও আপনারা ছাড়ব না। এই তুই কি ওই মতির চামচামি করস না আমার লগে আছিস কোনটা? না কাকা, আমি খালি সত্য কথাটা আপনারা মনে করাই দিলাম। ভালো, আর এমন অবস্থা আমি করুম ও নিজে আইসা ওর বউরে আমার কাছে দিয়া যাবে। শালা লুচ্চা বুইরা। কিছু কইলি? না কাকা, কিছু কই নাই, চলেন। কোন দিকে জানি যাবো? এদিকে কাকা, এদিকে। আরে তুমি আবার আমার লোকে খাওয়ান নিয়ে আইতে গেলাকে? তুমিই তো কইছো দুপুরে খাইতে যাইতে পারবা না, তাই আমি নিজেই নিয়ে আসলাম। তাই আমি হোটেলে গিয়ে খাই নিতাম। হইছে, আমি তো জানি তুমি আমার হাতের রান্না ছাড়া খাইতে পারো না। এখন এত কথা না কইয়া তাড়াতাড়ি খাইয়া লো। আচ্ছা ঠিক আছে, তো আমি জানতাম যে তুমি আমার লোকে খাওয়ান নিয়ে আইবা। আমি যখন খেতে কাম করতাম সেই সময় তুমি আমার যেমনে খাওয়াই দিতা, এখন আমার তেমনি খাওয়াই দিবা। আর তুমিও তো খাও নাই না, তোমারও আমি খাওয়াই দিয়া হোক। আচ্ছা একটা কথা, ওই যে ব্যাপারী বাড়ির পুকুরটা বিক্রি করব, আমি ওই পুকুরটা কিনো। পুকুর দিয়া কি করবা? তোমার গোসল করণের লোকে মানুষের পুকুরে যাইতে হয়, তাই ঠিক করছি পুরো পুকুরটাই কিনা ফেলামো। আর ওইটা আমাকে বাড়ির পাশে আছে, এর লেগা এটাই ভালো হইব। তুমি আমার গোসল করার লেগা একটা পুরো পুকুর কিনা দিবা? হ, যখন আমার কোনো সামর্থ্য ছিল না তখন তোমারে কিচ্ছু দিতে পারি নাই, কিচ্ছু আইনা দিতে পারি নাই। এখন আমার সামর্থ্য আছে, এখন সমস্ত সুখ আমি তোমার আইনা দিব। তুমি আমার এত ভালোবাসো? মোটেও ভালোবাসি না, খিদা লাগছে, খাই লই আও। মা, তোমরা কিন্তু পুকুরটা কিনে জিতছো। পুকুরে মেলা মাছ আছে, প্রতিদিন তাজা মাছ ধরে খাইতে পারবা। মাছ আর ধরবো কাটা খালা, উনি তো সারাদিন আরতেই ব্যস্ত থাকে। কেন আমি আছি না? আমি প্রতিদিন পুকুরে বসি পাইতে রাখুন রে। আইসা খালা, তুমি দইরো। কুসুম ভাবি, কুসুম ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাবি। কি ব্যাপার ভাবি, আপনি মনে হয় আমাকে দেখে একটু অবাক হইলেন? সত্যি কথা কইতে একটু অবাকই হইছি। গরিবের বাড়িতে হাতির পাড়া পড়লো তো। কি যে কন ভাবি, এখন তো হাতি আপনারা, আর আমরা তো এখন মাত্র সুনোপুটি আপনার কাছে। আচ্ছা তুমি করে এসব বাজারে আলাপ বাদ দিবা। ভাবি বাইরে ইদার করে রাখবেন, ভিতরে যেতে কইবেন না। আসেন ভাই, ভাবি আসেন। জি গিন্নি বলেন। হুনো, বাড়িতে কামাল ভাই আর লতা ভাবি আইছে। ওরা কেন আইছে? জানি না, হুট কইরা চইলা আইছে। এখন কি করবো? তোমার কিছু কারণ লাগবে না, যা করার আমি করব। তুমি ওগুলোকে স্বাভাবিকভাবে কথাবার্তা কও, আমি আইতাছি। আইসা আইসো, আর আওয়ার সময় ওগুলোকে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি 30 মিনিটের মধ্যে আইতাছি। কুসুম, কুসুম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মতি ভাই এত বাজার করছেন? আরে কি কোন, আপনারা প্রথমবার আমার বাড়িতে আইছেন, তাই একটু সামান্য বাজার করলাম ভাবি। বন্ধু, এখন তো সবকিছু তোমার কাছে সামান্য মনে হয়। কি যে কর না বন্ধু। খালা, এটি ঘরে নিয়ে যান, রান্না শুরু করেন।
চলো বন্ধু ঘরে যাই। ঘরে তো যাবই, এর আগে একটু বাইরে বই, তোর লাগে একটু আলাপ আছে আমার। লতা, তুমি ভাবির লগে যাও, রান্না করে একটু সাহায্য করো। ঠিক আছে। হ্যাঁ বন্ধু। ক বন্ধু, তুই তো বাইরটা আইতে কইছিলি, এর লিগে তোর ভাবির এলে চলে আইলাম। খুবই ভালো করছিস বন্ধু, আমি খুব খুশি হয়েছি। তা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে। তো সারে ব্যবসা কি আজীবন করে যাবি? নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা আছে? অবশ্য আমার কাছে একটা ব্যবসার বুদ্ধি আছে। কি ব্যবসা? গোল্ডের ব্যবসা, স্বর্ণ ব্যবসা আর কি। স্বর্ণ কিনবি, 1 মাস পরে সেই স্বর্ণ বেচে দিবি। দেখ বন্ধু, তুই তো সবই জানোস, আমি ভালো ছাত্র আছিলাম, এসএসসিটা ভালো রেজাল্ট নিয়েই পাশ করছি। তো টাকার অভাবে পড়ালেখাটা আর চালায় যেতে পারি না। হিসাব নিকাশ আমি অতটা ভালো বুঝি না, চাইলের ব্যবসাটাই বুঝি, আমি এটাই করতে চাই। স্বর্ণের ব্যবসা আমার দিয়ে হইব না। আরে বেটা, আমি আছি না, তুই এত টেনশন লস কে লিগা? কোনো চিন্তা নেই। চিন্তা করি না, তো যেটা বুঝি না সেটা কেমনে করি? আর দৌড় বেটা, তোর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো বুঝি। আমার প্রতি বিশ্বাস রাখ। তোর উপর বিশ্বাস আমার আছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে আমি তোরা জানাবো। ঠিক আছে, তাহলে তুই ভাইবা দে। হালিমাগো বিছনা গুছাই দিছো? হ্যাঁ দিছি। আচ্ছা তুমিও করে বেড়াইতে কইলা কেন? কইছি তো, সমস্যা কি? সমস্যা কি মানে? তুমি না কইলা যে কামাল ভাই আমগো বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আর তুমি তাগরি আমগো বাড়িতে থাকতে কইলা। এই যুদ্ধে মাথা ঠান্ডা রাখতে হইব। আমরা এখন কি করবো যদি ওরা আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে? তোমার কি মনে হয় কামাল আমাগো ভালো মন্দ জিগানোর লগে এই বাড়িতে আইছে? ওরা অবশ্যই আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তাইলে তুমি সব যাই না শুইনো করে থাকতে কইলা কেন? কারণ আমি দেখতে চাই কুষ্টি পাথরের লেখা কামাল কত দূর যাইতে পারে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমরা কিন্তু এই পুরান বাড়িতেই ভালো আছি ভাবি, আমার আবার পুরান জিনিসের উপর মায়া লেগে যায়। হ, পুরান জিনিসের উপর তো আপনার মায়া লাগবে। এই যে ধরেন পুরান বাড়ি, পুরান পাথর, সবই তো আপনাকে আগের পুরান, তাই না? অতীত তো এখন পাকনা গজাইছে, ও উড়তাছে। তোমার বন্ধুরে কইয়া দিও অত উড়ন ভালো না, উপর থেকে যখন পইরা যাইব তখন কিন্তু কোমর ভেঙে যাবে। কুসুম এত চালাক, কিছুতেই কিছু করো না। আমি তো জানি, তোমার আগেও আমি এটাই কইছিলাম, কুসুমের মুখ এত সহজে খোলা যাবে না। আপনার নামে অভিযোগ আছে, আপনি চালের ব্যবসার আড়ালে স্মাগলিং করেন। কি সব আবেজাবি করতেছেন? হ্যাঁ আপনি কি করতেছেন আমি কিছু বুঝতেছি না। আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনাকে ডাক্তারের কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবো তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, বুঝাবুঝি ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগা সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট।
কথার বাইরে একটাই পথ, গোরস্থান।